নমস্কার, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে এই দেখুন মান কচু, এটাকে মান কচু বলে। এর থেকে আরও বড়, অনেক বড় বড় হয়, কিন্তু আমি এই সাইজের একটা নিয়েছি। এই মান কচু দিয়ে আমি এই মাছের মুড়ো, কাতলা মাছের মুড়ো দিয়ে রান্না করব। এই রেসিপিটা আপনারা দেখবেন আমি কী করে বানাবো। তাহলে বন্ধুরা, এখন আমি মান কচুটাকে কেটে ছোটো ছোটো করে নিই। তার আগে নুন হলুদ মাছটাতে মাখিয়ে নিই। বন্ধুরা, এই দেখুন আমি মান কচুটা কাটার আগে আমি এটা নুন হলুদ মাখিয়ে রেখে গেলাম। তারপরে ওটাকে মাখিয়ে তারপরে আমি ওটাকে কাটবো। ওটাতে চাকুতে কাটতে পারবো না, ওটা আমি বটিতে করে কেটে নিয়ে আসছি। নুন হলুদটা মাখিয়ে রাখলাম। বন্ধুরা, তাহলে আমি মান কচুটাকে কেটে নিয়ে আসছি। বন্ধুরা দেখুন, এই যে আমি এরকম করে সবটা কাটিনি, কেন অতটা মান কচু খাওয়া যাবে না, তার জন্য আমি যতটুকু দরকার আমি ততটুকু কেটে নিয়ে এসেছি। আর ঠিক দেখুন এরকম করে কেটে নিয়েছি। বন্ধুরা, তাহলে আমরা চলুন গ্যাসের কাছে যাই, কী করে রান্না করি সেটা দেখি। তার আগে এটাকে আমি মানটাকে একটু সেদ্ধ করে নেব, একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি এই যে কড়াইয়ে জল দিয়ে দিলাম, ওইটা নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটু সেদ্ধ করে নেওয়ার জন্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। জলে দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, সামান্য একটু লবণ দিয়ে এটা সেদ্ধ করে নেব। আমি একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। এই 10 মিনিট মতো ঢেকে রাখলাম। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, দেখি কেমন সিদ্ধ হলো। এই দেখুন বন্ধুরা, ভালো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি মাছের মুড়োগুলো ভেজে নেব। বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছের মুড়োগুলো দিয়ে ভেজে নেব। বন্ধুরা, এই মান কচু দিয়ে আপনি মাছ, কাতলা মাছের ঝোলও খাওয়া যাবে, আবার এই যে মাছের মুড়ো দিয়েও করছি, এটা খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে খেয়ে। আপনারা এটা খেয়ে দেখবেন, আমি যেভাবে বানাচ্ছি এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, দারুণ লাগবে। যেমন ধরুন আমরা গাছি কচুটা খাই, এটা ঠিক মানটা হচ্ছে বড়, বেশ বড় বড় পাতা হয়, দেখবেন। মানে এই যে ঠেলা গাড়িতে করে আসে নিয়ে, আমি দেখেই আমি কিছু নামিয়ে নিয়ে নিই। আমার খুব পছন্দ হয়েছে মান কচুটা। খুব একটা বড় না, অল্প একটুই, কিন্তু বেশ ভালোই লাগলো। আবার খুব সেদ্ধ করলাম, দেখলাম যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তার মানে কচুটা ভালো। অনেক সময় বুনো থাকে, তো জঙ্গলের যেগুলো থাকে অনেক সময় সেদ্ধ হতে চায় না, বা জলে থাকে সেদ্ধ হতে চায় না। এটা দেখলাম বেশ ভালো, তার মানে ঘরোয়া চাষ করাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার মাছের মুড়োগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এবার মাছের মাথাগুলো এবার আমি তুলে নেব। বন্ধুরা, আমি যে ফোড়নে দিলাম, শুকনো লঙ্কাটাকে আমি 2 টুকরো করে দিলাম। বন্ধুরা, আমি তেজপাতাটাকে 2 টুকরো করে দিলাম। এখন আমি এই যে মান কচুটাকে ভেজে নেব। বন্ধুরা, মান কচুটাকেও খুব ভালো করে ভেজে নেব। হলুদ দিলাম, এখানে আমি লাল লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ, 1 চামচ মতো, আমি 1 চামচের একটু কম, হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিলাম। এখানেও 1 চামচ আমি জিরে গুঁড়ো দিলাম। বন্ধুরা, এখানে আমি আদা পেস্ট, রসুন পেস্ট আর লঙ্কা পেস্ট দিলাম। এখানে আমি মান কচু দিয়ে করছি, এই কারণে আমি পেঁয়াজ দিলাম না, আমি রসুন দিয়ে বানাচ্ছি। এবার আমি একটু সামান্য জল দেব। বন্ধুরা, আমি একটু সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি পরিমাণ মতো লবণ দিলাম, যেহেতু লবণ দিয়ে ওটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এই কারণে একটু বুঝে দিলাম।
এখন আমি মশলার সঙ্গে মানকচুটাকেও ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন সুন্দরভাবে মশলাটা আমার কষা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করে দিলাম, কেননা মাছের মুড়োগুলো সেদ্ধ হয়ে যাবে, মানে ভাজা হয়েছে সুন্দর কিন্তু একটু ডুববে, এই কারণে দিলাম। মাছ তরকারিটা একটু ফুটে উঠলে তারপরে আমি মাছের মুড়োগুলো দিয়ে দেবো। বন্ধুরা এই মানকচু দিয়ে মাছের মুড়ো বা মাছের ঝোল করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, খুব দুর্দান্ত লাগে খেতে। এমনকি এই মানকচুটা আপনি মাখাও খেতে পারবেন, খুব ভালো লাগবে কাঁচা মাখা। এটা মা দুর্গার নবমী না দশমীর দিন এটা লাগে, না নবমী দিনই লাগে মনে হয়। তখন কাঁচা মানকচুটাকে বেটে সুন্দর করে খাওয়া হয়, মায়ের ভোগে দেয়। বন্ধুরা দেখুন তরকারিটা সুন্দর আমাদের ফুটে গিয়েছে। এখন আমি মাছের মুড়োগুলো দিয়ে দেবো। খুব সুন্দর ফুটছে, আমি মাছের মুড়োগুলো দিয়ে দেবো। 5 মিনিট মতো ঢেকে দেবো, তাহলে আমাদের মানকচু দিয়ে মাছের মুড়ো রান্না হয়ে যাবে। তরকারিটা কেমন হলো এই দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা তরকারি হয়ে গেল। মানকচু দিয়ে মাছের মুড়ো দেখুন কত সুন্দর হয়েছে, আর এই দেখুন কত সুন্দর গলে গেছে। আমি একটু ভাজা জিরে গুঁড়ো করে দেবো। বন্ধুরা এই যে ভাজা জিরে শিলপাটায় বেটে দিলাম। আর একটু ফুটে উঠলে তারপরে নামিয়ে দেবো। ভাজা জিরেটা দিয়েছি, একটু ঢেকে দিই। বন্ধুরা দেখুন মানকচু দিয়ে মাছের মুড়ো কত সুন্দর একটা রেসিপিটা করেছি, কি দারুণ লাগছে দেখুন, দেখতেও কত সুন্দর ভালো লাগছে। বন্ধুরা ভিডিওটি আমি যেভাবে বানালাম রেসিপিটা আপনারা দেখলেন, সেইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, অসাধারণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এটা আমার দাদু ভাই বললো।